কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসিন্দা প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। 17 বছর ধরে পরিবার পরিজন নিয়ে পিটিআই রোডের নিজ বাড়িতেই তার বসবাস। তবে হঠাৎই তার বাড়ি থেকে বেরোনোর একমাত্র রাস্তাটি ইটের দেওয়াল তুলে বন্ধ করে দিয়েছেন মমিনুর রহমান নামে স্থানীয় এক প্রভাবশালী। ফলে নিজ বাড়িতেই 7 দিন ধরে বন্দি দশায় মানবতার জীবনযাপন করছেন নাজমা খাতুন সহ 8টি পরিবারের 20 সদস্য। আমরা খুব কষ্টের সাথে যাতায়াত করছি, খুব কষ্টের সাথে জীবনযাপন করছি। আমার নিজের বাড়ি স্বাধীন দেশে আজ আমি গৃহবন্দী হয়ে আছি। তো আমরা এখানে 6-7টা পরিবার থাকি একসাথে। আমি একটু ভাড়া ভেতর দিই, তারাও এখন চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমরা 7টা পরিবার, এখানে 20 জনের বেশি মানুষ বসবাস করে। আমাদের যাতায়াতের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারা কোনোভাবেই এটা শুনছে না, কোনোভাবেই মানছে না, এবং তারা অনেকটা ব্ল্যাকমেইল এবং জিম্মি করে আমাদের রাখছে। আমরা এখন এক কথায় কারাগার বন্দি আছি, বাড়ি থেকেও বন্দি অবস্থায় আছি। এখন আমরা তো এই দেওয়ালে হাত দিতে পারছি না, আমাদের হাত দিলেও আমাদের হাতও কেটে নিতে পারে। প্রভাবশালীদের প্রভাবশালী জোর যার মুল্লুক তার। বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরেও ভাঙা যায়নি প্রভাবশালীর ইটের দেওয়াল। এই বন্দি দশা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ চায় তারা। নাটকীয়ভাবে দিনে দুপুরে তারা দেয়ালটা তুলে দিল, কোনো রকমভাবে সমঝোতা বা কথা বলার তারা প্রয়োজন বোধ করেনি। আমরা এটা সমাধানের জন্য এখানকার মেম্বার, তারপরে আমাদের সমঝোতার জন্য তাদের সাথে বেশ কয়েকবার কথা বলা হয়েছে, কিন্তু তারা কোনো সমঝোতায় আসতে চায়নি। এইভাবে রাস্তা বন্ধ করে দেওয়ার রাইট কারণ নাই, যেহেতু এখানে আমরা 7টা থেকে 8টা পরিবার আছি, আমরা প্রত্যেকেই কেউ কোথাও যাতায়াত করতে পারতেছি। এটা আমরা চাচ্ছি এটা থেকে যেন মুক্তি পাই, খুব দ্রুত যেন এটার একটা ব্যবস্থা করা হয়। তবে প্রাচীর নির্মাণকারী ওই প্রভাবশালীর দাবি, নিজের জমিতেই প্রাচীর নির্মাণ করেছে সে। কে বেরোতে পারলো কি পারলো না তা নিয়ে মাথা ব্যথা নেই তার। ওই সাইডে পাঁচিল দিলে হাঁটা যাবে না, এখন ওনারা কীভাবে হাঁটবে সে ওনারা ভালো জানে। ওনাদের সাথে তো সব কিছু আমাদের ডিসকাস করতে বলা হয়েছে, ওনারা করছেন আমাদের সাথে ডিসকাস। আসছে ওনারা, ওনাদের দাবি মানতে হবে, ঠিক আছে। আমিন তাদের, আমিন পাশের ওনার মেপে আমাকে যতটুকু দিয়ে গেছে, আমার 6 কাঠা জায়গা আমি অতটুকু বন্ধ করে দিয়েছি, বাস। আমার ইচ্ছাকৃতভাবে আমি নিজে বন্ধ করিনি। আর প্রশাসন বলছে কারো চলাচলের রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। এই বিষয়ে ওনারা যদি আমাদের কাছে লিখিত দেন, লিখিত দিলে আমরা বিষয়টি তদন্ত করে কি আইনগত ব্যবস্থা রয়েছে বা কী ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, এবং এই ক্ষেত্রে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই বিষয়ে আমরা একই সাথে খেয়াল রাখি। শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যা সমাধান করে অবরুদ্ধ জীবন থেকে মুক্তি চাই ভুক্তভোগী পরিবারগুলো। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।